ঈদের দিন অথবা ঈদের জামাত শেষে আপনার আশেপাশে অথবা বাড়ির পাশে দেখবেন কেউ না কেউ খুব আড়ালে থাকে, আপনাকে দেখেও আড়ালে চলে যায় বা লুকিয়ে থাকার চেষ্টা করে। এটা আসলে আপনি কি বুঝবেন? এটার অনেকাংশে অর্থ হচ্ছে যে ঈদ আসলে আমাদের ভেতর একটা অহংকার কিন্তু কাজ করে। কে দামি শার্ট পরলো, কে দামি জুতা কিনলো, অথবা কে একটা গেঞ্জি পেল। কোরবানির ঈদ আসলে কে বড় গরুটা কোরবানি দিল, অথবা কে বেশি টাকা ভাগে কোরবানি দিল। এটা কিন্তু আমরা দেখেই থাকি যারা মফস্বলে থাকি। তো এসব প্রশ্ন উত্তর এড়াতে আমাদের আশেপাশে প্রায়ই কিছু মানুষ আড়ালে থেকে যায়, কারণ ওই মানুষগুলো কোরবানি দিতে পারে না, অথবা ভালো একটা লুঙ্গি কিংবা পাঞ্জাবি অথবা একজোড় নতুন জুতা কিনতে পারে না। কারণ ঈদের দিন বলি আর বড় কোনো মহা উৎসব বলি আর সাধারণ দিন বলি, তাদের কাছে প্রত্যেকটা দিনই হচ্ছে জীবিকা নির্বাহের দিন। পরের বেলাতে তারা কি খাবে, কি রান্না করবে আর কিভাবে ঘুমাবে, এসব চিন্তা নিয়ে কিছু কিছু মানুষের দিন কাটে যারা আমাদের আশেপাশেই আছে, হয়তো আমাদের আত্মীয় স্বজন কিংবা বন্ধু বান্ধব। এই সমস্ত মানুষকে দেখলে অথবা কখনো যদি দেখেন যে কেউ কেউ একটু লুকানোর চেষ্টা করতেছে অথবা বলতেছে পরে আসুন অথবা কাজ আছে, যদি সুযোগ থাকে, সময় পান, তাদের বাড়িতে যাবেন, তাদের খবর নেবেন। যদি আরেকটু সুযোগ থাকে, প্রয়োজনে নিজের বাসা থেকে একটু তরকারি নিয়ে ওখানে গিয়ে ওই বন্ধু অথবা আত্মীয় অথবা প্রতিবেশী তার সাথে গিয়ে খাবেন। এমনি দিয়ে আসলে হয়তো তারা লজ্জা পেতে পারে, কিন্তু আপনি যখন গিয়ে খাবেন খুবই আনন্দিত হবে। এটা খুব কঠিন কাজ না, এতে করে লজ্জাও পাওয়া যায় না, বড়জোর ভ্রাতৃত্ব বাড়ে। আমাদের সমাজে অথবা আমাদের বাড়ির আশেপাশে এই সংক্রান্ত ঘটনা অহরহর ঘটেই যায়, হয়তো আমরা খেয়াল করি না। আমরা হয়তো মনে করি যে লুকাতে চায় হয়তো সে কাজে আছে, অথবা যে কোনো কারণে, অথবা কারোর কাছে অপরাধ করেছে, অথবা কেউ টাকা পানা এই জন্য লুকিয়ে থাকে। এগুলো হতেই পারে, তবে ঈদের বেলাটা একটু আলাদা। চিন্তা করে দেখবেন, একদিন যাচাই করবেন, দেখবেন অনেক কিছুই মিলে যাবে। প্রিয় দর্শক, আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ, সুন্দর এবং নিরাপদ থাকবেন। জীবনে অন্তত একটি ভালো কাজ করবেন। আসসালামু আলাইকুম।